তো এটার জন্য আমরা যেটা ওই ভিডিও ফুটেজটা রেখে দিচ্ছি, এটা 25 সেকেন্ডের। যদি কেউ এসে বলে যে আসলে তো আমি কাজটা করি নাই, সো দ্যাট উই ক্যান জাস্ট শো দ্য প্রুফ যে দিস ইজ দ্য এভিডেন্স। এখন যেটা হয়, আমি একটু বলি, আপনি ধরেন এই ধরনের ঘটনা হলেই আপনার যে ঠিকানাটা দেওয়া আছে, আপনার ঠিকানাটা কোথায় দেওয়া আছে? BRTA। যখন আপনি গাড়ি রেজিস্ট্রেশন করেছেন ওখানে আপনাকে একটা ঠিকানা দিতে হয়, ওখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হয়। আমরা সিস্টেম থেকে ওই ঠিকানাতে আমরা আপনার অফেন্সটা আমরা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে আপনি, এবং এটা পাঠাচ্ছি কার মাধ্যমে? এটা পাঠাচ্ছি আমরা ডাক বিভাগের মাধ্যমে, রেজিস্টার্ড, কারণ ওটা একটা সরকারি সংস্থা, তাদের সঙ্গে আমাদের MOU করা আছে। আপনি দেখবেন যে আপনার বাড়িতে একটা কাগজ পৌঁছে গিয়েছে, একটা নোটিশ, সেখানে আমরা উল্লেখ করে দিই যে আপনার গাড়ির নাম্বার, আপনার স্থান এবং আপনি কী অফেন্স করেছেন, করে আমরা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিই। সাধারণত আমরা 15 দিন সময় দিই, যে এই 15 দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট DC অফিসে আপনাকে আসতে হবে। আসার পরে আপনাকে আমরা সমস্ত এই প্রুফটা দেখাবো। দেখে আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি মেনে নিলাম, আমার এটা ভুল হয়ে গিয়েছে, সুতরাং ইউ হ্যাভ টু পে দ্য ফাইন, এতে আমার মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না আপনি আসলে এই কাজটা করেননি, আপনি এটাকে চ্যালেঞ্জ করতে চান, তো ডেফিনেটলি এরপর থেকে যে আমাদের জয়েন্ট কমিশনার আছে, আমরা তার কাছে আপনাকে রেফার করব। আপনি জয়েন্ট কমিশনারের কাছে গেলেন, সেখানে আপনি সন্তুষ্ট না, আপনি এডিশনাল কমিশনারের কাছে আসতে পারেন। এডিশনাল কমিশনারের কাছেও আপনি সন্তুষ্ট না, আপনি পুলিশ কমিশনার মহোদয়ের কাছে যেতে পারেন। এরপরেও আপনি সন্তুষ্ট না, আপনি উপরের দিকে যে যেটা আইনগত যেখানে আছে আপনি সেখানে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা ইউনিট করেছি, সেটার নাম হচ্ছে ট্রাফিক ট্রেনিং টেকনিক্যাল ইউনিট, TTU বলি আমরা, ট্রাফিক টেকনিক্যাল ইউনিট। এই ইউনিটে আমরা আপাতত আমাদের মধ্য থেকে যে সমস্ত ছেলেরা, এরা কিন্তু ট্রাফিকের সদস্য হতে, বেশিরভাগই ট্রাফিকের সদস্য, যারা IT রিলেটেড পড়াশোনা করেছে, যারা টেকনোলজিতে খুব ভালো, এরকম ছেলে মেয়ে নিয়ে কিন্তু আমরা একটা টিম করেছি। টিম করে আমরা তাদেরকে দিয়েই কাজ চালাচ্ছি। আমাদের এই লোকগুলোকে, জনবলগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। তবে ঢাকা শহরের এই সম্পূর্ণ ট্রাফিক সিস্টেমটাকে যদি আমরা ডিজিটাল করতে চাই এবং সত্যিকার অর্থে যদি এটাকে আমরা সাস্টেইন করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ জনবল লাগবে। কারণ এরকম একটা মেগা সিটিতে, যেখানে আমরা বলি 2.5 কোটি বা 3 কোটি লোক বসবাস করে, এবং এখানে যেই মাত্রায় ভায়োলেশন হয়, আপনি যদি ওই সিস্টেমটার দিকে তাকান তখন আশ্চর্য হয়ে যাবেন যে ওই সিস্টেম সারাক্ষণ লাল দেখাতে থাকে। সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা আপনাদের বলি, এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে নানানভাবে নানানজন বলা হচ্ছে যে এটা হিউজ একটা টাকা লাগবে, পয়সা লাগবে, এবং এটা অনেক ব্যয়বহুল একটা প্রযুক্তি। কথা কিন্তু তাদেরটা সত্য, তাদেরটা ঠিক, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা ওই ব্যয়বহুল জায়গায় যেতে রাজি না। কেন রাজি না? কারণ দেখবেন যে দুবাই শহরের জন্য যে ট্রাফিক প্রযুক্তি তারা ব্যবহার করে, ওই জিনিসটা কপি পেস্ট করে যদি আমি এখানে আনি, এখানে কাজ করবে না। কারণ ওখানে তো ব্যাটারি রিক্সা নেই, ওখানে তো ঠেলা গাড়ি নেই, ওখানে সড়ক তো আর আমার মতো না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে হোম গ্রন, একেবারে অল্প টাকা ব্যয় করে আমাদের মতো করে যদি আমরা কিছু করতে পারি, আমরা যদি এই জিনিসগুলোকে ডেভেলপ করতে পারি, তখন এক পর্যায়ে হয়তো আমরা খুব ভালো প্রযুক্তির কাছে চলে যেতে পারবো। অ্যাওয়ারনেস কিন্তু সবচেয়ে বেশি দরকার। সবচাইতে বড় জায়গাটা হচ্ছে অ্যাওয়ারনেস। এটা কিন্তু সবাইকে জানতে হবে, যারা ড্রাইভ করছে, সড়কে যারা করবে, কারণ তারাই তো ইউজার এবং তারাই তো শৃঙ্খলা আসবে। এবং আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিস বলি, আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন। আপনি দেখবেন যে BRTA থেকেও একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে এই কাজটা আমরাই করছি। এই বিষয়টা হচ্ছে যে সড়ক পরিবহন যে আইন আছে, আইনের মধ্যে দেখবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য 12 পয়েন্ট দেওয়া আছে, যদি বিধিমালা আছে বিধিমালার মধ্যে আবার 15 পয়েন্ট দেওয়া আছে, হোয়াট এভার ইট মেবি, আপনি ধরে নেন যে 12। আপনি একটা করে অফেন্স করবেন, আপনার একটা করে পয়েন্ট কাটা যাবে, এবং পয়েন্ট কাটতে 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 একসময় আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তো এই চাওয়াটা কিন্তু এভাবে ভাবার দরকার নাই যে এটা আমরা টার্গেট করে করছি কিনা। নো, আমরা চাচ্ছি যে চালককে অন্তত এতটুকু বোঝাতে যে তোমাকে মামলার সম্মুখীন হতে হবে, এবং তার যে ড্রাইভিং লাইসেন্স আছে ওখান থেকে তার পয়েন্ট কাটা যাবে। এটাতে দুটো সুবিধা হবে। এক হচ্ছে যে চালক মনে করবে যে আমার তো 12 পয়েন্ট আছে, সে সবসময় কনসাস থাকবে যে আমার পয়েন্ট কাটা গেল কিনা, তা তো সাসপেন্ড হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে যে মালিক যখন একজন চালককে নিয়োগ দিতে চাবে, তখন সেও দেখবে
যে কার পয়েন্ট বেশি, কারণ যার 12 পয়েন্ট ফুল আর যে 8 পয়েন্টে বসে আছে এই দুইজন চালকের বেতন নিশ্চয়ই সমান হওয়া উচিত না। সুতরাং তখন মানুষজন দক্ষ এবং যোগ্য চালককে বেছে নেবে এবং স্বাভাবিকভাবে আমি মনে করি তার বেতনও বেশি হবে। তখন তাদের মধ্যে একটা আন্তঃপ্রতিযোগিতা তৈরি হবে যে কে কত ভালো ড্রাইভ করতে পারে।